যে সিরিয়ালে অভিনয় করছিলেন রাহুল, সেই ভোলে বাবা পার করেগার সহ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সেদিন তার অভিজ্ঞতা রয়েছে, সেদিনের একসঙ্গে শুটিংও করেছেন। অম্বরীশ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর প্রতিবাদে ওই প্রযোজনা সংস্থা থেকে তিনি সরে এসছেন, অর্থাৎ আগামী দিনে ওই প্রযোজনা সংস্থায় কাজ করবেন না এমনই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। কি বলবেন, কেন করলেন এটা? দেখো, আমরা আউটডোরে একসাথেই গিয়েছিলাম, দুদিন শুটিংও করেছি। যেদিন ওর ঘটনাটা ঘটে সেদিন সকালবেলা প্রথম ফোনটা হোটেলে আমাকে ওই করেছিল যে আমার ঘরে এসো, ভালো চা খাও। যখন ওর ঘরে বসে চা খাচ্ছি তখনও জানি না ওটা ওর মৃত্যুদিন, ও জানে না, আমিও জানি না। তারপর বেলা 12টা থেকে আমাদের শুটিং শুরু হয় সমুদ্রের ধারে, মানে মোহনার ধারে। আমাদের কোনো জলের সিন টিন ছিল না, পাড়েই ছিল। সারাদিন শুটিং করি, 3টের সময় আমাদের অনেকেরই প্যাক আপ হয়ে যায়, সিনিয়র যারা ছিলেন থেকে যায়। ও, নায়িকা এবং আরেকজন যিনি সেকেন্ড লিড ছিলেন চরিত্র, তাদের 3জনের শুনি যে তাদের আরও সিন বাকি আছে, পরের দিন শুটিং শেষ হবে। তো ওকে বিদায় জানিয়ে আমরা চলে আসি। ফিরে আসছি কলকাতা, বা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে যখন ফিরছি, রাস্তার মধ্যে খবর পেলাম যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তার কিছুক্ষণ পরে আবারও খবর পেলাম যে ও আর নেই। এখন অবধি আমরা বিশ্বাস করতে পারিনি সেটা। এই অভিঘাতটা যে ভয়ানক হয়েছিল আমার ওপরে, অন্তত এই 1.5-2 মাস আমরা প্রত্যেক দিন একসাথে দুজনে মেকআপ রুম শেয়ার করেছি। মেগা সিরিয়াল যেহেতু প্রত্যেক দিন শুটিং হয়, এবং ওই মুভিটোন স্টুডিওতেই পাশাপাশি 2টো সিরিয়াল হতো, একটা চিরসখা, একটা ভোলে বাবা পার করেগা। দুটোতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতাম। আমার মনে হচ্ছিল বারবার যে কালকেই যদি আমাকে চিরসখা বা অন্য ওই ওই ভোলে বাবাতে অভিনয় করতে ডাকা হয়, ওইখানে গিয়ে না আমি আর অভিনয় করতে পারবো না। কারণ চারিদিকেও স্মৃতি ছড়িয়ে আছে, ওই মেকআপ রুমটায়, ওই করিডোরটায়, ওই রাস্তাটায়, একটা কুকুরকেও বিস্কুট খাওয়াতো ওখানকার, সেটায় আমি না মানসিক জোর পেলাম না। তখন ভেঙে পড়েছিলাম ভয়ানকভাবে, আমরা সকলেই যার ওর সাথে ছিলাম, বিশেষত আমি, যেহেতু আমি এতটা ঘনিষ্ঠ হয়ে গেছিলাম। সেই জন্যে সোমবার দিনটা আমি সময় নিই, মঙ্গলবার দিন আমি ফোন করে প্রযোজনা সংস্থাকে জানিয়ে দিই যে আমি এই 2টো সিরিয়ালের কোনোটাই আর করতে পারবো না। না ভেবেই বলে দিই, কারণ আমি 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 ওই স্টুডিওতে আর ফেরত যেতে পারবো না, হয়তো আগামী 10 বছর পারবো না, বিশ্বাস করো। সঙ্গে যতটুকু যা শুটিং হয়েছে কোনোটা সমুদ্রের কোনো সিন ছিল না, সমস্তটাই পাড়ের সিন ছিল। স্বামী স্ত্রী ওখানে মধুচন্দ্রিমায় গেছে, আমরা ওদের বাড়ির সদস্য, আমরা তোমার ছদ্মবেশ ধারণ করে গেছি, লুকিয়ে লুকিয়ে ওদের বাবার চরিত্র সে নিয়ে হাসাহাসি হতো আমাদের মধ্যে প্রচুর। আমি বাবা বাবা বলে ডাকতো। ম্যাজিক মোমেন্টস সংস্থার সঙ্গে গত 10 বছর কাজ করছি। লীনাদিকে আমি অত্যন্ত পছন্দ করি একজন সাহিত্যিক, একজন লেখিকা হিসেবে। দুম করে আজকে এই একটা ঘটনা আমি ওনাকে ভিলেন বানিয়ে দিতে পারছি না, কিন্তু পাশাপাশি আমি এই কথাটাও বলবো, ম্যাজিক মোমেন্টসের কে কী বলেছেন আমি জানি না, আমি শুধু লীনাদির কথাই বলবো। রাহুলের মৃত্যুর ঘটনার পরে ওনার যে মন্তব্য, সেই মন্তব্যের মধ্যে আরেকটু সহানুভূতিশীলতা আমি আশা করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।